আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি, আগারগাঁও, ঢাকাতে কর্মরত আছি। ইউরোলজিস্ট কি, এই কোশ্চেনটা সবার কাছে। সাধারণত কিডনি রোগীর চিকিৎসার জন্য ইউরোলজিস্ট জিনিসটা একটু নতুন অনেকের কাছে। আমরা ইউরোলজিস্টরা সাধারণত কিডনি, প্রস্রাবের নালী, প্রস্রাবের থলি, প্রস্রাবের রাস্তা এবং পুরুষ জননাঙ্গ নিয়ে কাজ করে থাকি। কিডনির পাথর, কিডনির টিউমার, জন্মগত কিডনির রাস্তা চিকন হয়ে যাওয়া, প্রস্রাবের থলি না থাকা, প্রস্রাবের থলিতে টিউমার, প্রস্রাবের থলিতে পাথর, প্রস্রাবের রাস্তা চিকন হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তা নষ্ট হয়ে যাওয়া, জন্মগতভাবে প্রস্রাবের রাস্তা ছিদ্র অন্য জায়গায় থাকা এবং পুরুষ জননাঙ্গ, পেনিস, স্পুটাম, এগুলো জন্মগত ত্রুটি বা টিউমার বা যে কোনো ধরনের রোগের আমরা চিকিৎসা করে থাকি। কমন রোগ বলতে সাধারণত আমরা এই ব্রাহ্মণবাড়িয়াতে কিডনি রোগের পাথরের চিকিৎসা পাথরের রোগী খুব বেশি পেয়ে থাকি। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কেন কিডনিতে পাথর হতে পারে? সাধারণত কিডনি রোগী পাথর কেন হয় এই কারণ খুঁজে পাওয়া খুব কঠিন। অনেক ক্ষেত্রে কারণ খুঁজে নাও পাওয়া যেতে পারে, তবে নিয়মিত পানি পান করা এবং কিছুর খাদ্যাভ্যাস মেনে চলা, স্বাভাবিকভাবে অন্য কোনো জন্মগত ত্রুটি অথবা অন্য কোনো রোগ না থাকলে কিডনিতে পাথর খুবই কম হয়। কিডনি রোগী পাথরের কারণে কী ধরনের সমস্যা হতে পারে? কোনো সমস্যা ছাড়াই কিডনি রোগীর পাথর মানুষ প্রেজেন্ট করতে পারে, তবে কিডনিতে পাথর হলে সাধারণত কিডনি যে পাশে পাথর হয়েছে সে পাশে ব্যথা হওয়া, ব্যথাটা পরিশ্রম করলে বা ব্যায়াম করলে বাড়ায় এবং বিশ্রাম নিলে কমে যেতে পারে। কিডনি নালীতে যদি পাথর থাকে সেটা প্রচণ্ড ব্যথা হয়, সাথে বমি হতে পারে। প্রস্রাবের থলিতে পাথর হলে প্রস্রাবের সাধারণত একটু ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব আটকে যাওয়া, এগুলো ঘটতে পারে এবং কোনো কারণ নাও বোঝা যেতে পারে। তবে ছোট পাথর থাকলে কিডনি নালীতে এটা প্রস্রাবের সাথে বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু বেশি করে পানি খেতে পারেন এবং কিছু ব্যায়াম করতে পারেন, কিছু সাঁতার কাটতে পারেন। সেক্ষেত্রে ছোট পাথরগুলো প্রস্রাবের সাথে বের হয়ে যেতে পারে। আর যদি প্রস্রাবের কিডনিতে কোনো পাথর থাকে এবং যেটা চিকিৎসা প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রতি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া ল্যাব এইডে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কনসালটেশন হিসেবে কর্মরত আছি।